ইমন চৌধুরীর কাছ থেকে আমরা জানবো সেখানকার পরিস্থিতি। ইমন, আশা করি শুনতে পাচ্ছেন। ইমন, এভারকেয়ারের সামনে থেকে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। আতিফা, আসলে বাংলাদেশের রাজনীতিতে এক নক্ষত্রের কিন্তু মানে বিদায় হয়েছে। আমরা আজকে ঘুম থেকে উঠেই যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ আপসহীন যাকে বলা হতো, সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আজকে বছরের শেষ দিনে, কিন্তু প্রায় শেষ দিনই বলা চলে, আজকে সকাল 6টায় মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। আর সেই মৃত্যুর খবরই আমরা পেয়ে সকল সংবাদকর্মীরা এখানে ছুটে এসেছি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে তার এখানে এবারকারে যারা তার দলীয় নেতাকর্মী রয়েছেন এবং তার আত্মীয় স্বজন রয়েছেন বেগম খালেদা জিয়ার, সেই তাদেরকে আমরা কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু এই এবারকার হাসপাতালে আসতে দেখেছি। আসলে আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে এবারকার হসপিটাল এখন প্রায় মুমূর্ষু অবস্থায়। এখানকার মানুষের মানসিক অবস্থা আসলে খুবই আবেগঘন রয়েছে। আমরা দেখতে পেয়েছি দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে এসেছেন। আসলে আহ, আপনি জানেন যে এই যে আহ, বেগম খালেদা জিয়া, তার বয়স মৃত্যুর সময় প্রায় 80 বছর ছিলেন। এই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আহ, আহ, এই দেশের জন্য রাজনীতি করেছেন। এই রাজনীতি করতে গিয়েই কিন্তু তার আজকে এই আহ, বহু বছর তিনি জেল জীবন করেছেন। এই রাজনীতির কারণেই বিভিন্ন মামলায় তাকে আসলে এই আহ, আহ, তাকে কিন্তু আসলে জেলে থাকতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আহ, পুরো এভার কেয়ারের হসপিটালের যে সামনের অংশটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই ঘিরে রেখেছেন আহ, প্রশাসনের লোকজন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি থমথম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে সীমিত আকারে এখন আহ, আহ, গাড়ি ঢোকা হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে আসলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য এই সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। দেশি বিদেশি বিভিন্ন দেশের ডাক্তাররা কিন্তু তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা তাকে দেখছি যে সকল চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে আজকে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই এবার কেয়ারে। আসলে পুরো বাঙালি জাতিরই কিন্তু একটি প্রত্যাশা ছিল তিনি আবারও রাজনীতিতে ফিরে আসবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এটি কিন্তু আসলে সকলের চাওয়া ছিল, কারণ তিনি আসলে এই আহ, দেশের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। তিনি কিন্তু সুযোগ ছিল দেশের বাহিরে গিয়ে অবস্থান করার, তার অনেক অসংখ্য সুযোগ ছিল, কিন্তু তিনি কিন্তু এই দেশের জন্য রাজনীতি করেছেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি কিন্তু কখনোই দেশ ছেড়ে আসলে যেতে চাননি। সেটি কিন্তু আমরা আসলে তার এই রাজনৈতিক ক্যারিয়ারে দেখলাম। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। আমরা যেটি দেখলাম যে তার প্রায় 80 বছর বয়স, তিনি কিন্তু আসলে সবসময় চেষ্টা করছেন দেশের মানুষের জন্য কথা বলতে, দেশের মানুষের কথা ভাবতে। আমরা কিন্তু সেটাই দেখছি। আমাদের ইতিমধ্যেই সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়া আজকে যে মারা গেছেন সেটি অফিসিয়ালি তিনি সাংবাদিকদের সাথে জানিয়েছেন। এছাড়াও তিনি সম্ভাব্য একটি বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে তিনি একটি কথা বলেছেন যে আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হতে পারে, এমনই কিন্তু একটি ধারণা তিনি দিয়েছেন। আপনি জানেন যে আহ, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ছিলেন। মুক্তি পাওয়ার পর চলতি বছর 7 জানুয়ারি লন্ডনে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে কিন্তু তিনি বাংলাদেশে আবার ব্যাক করেন। তো আমরা আসলে দেখেছি যে তার ওই তিনি কিন্তু আসলে বিভিন্ন ধরনের জটিল এবং আহ, জটিল রোগে কিন্তু আক্রান্ত ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এবারকার জায়গাটি কিন্তু এখন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সেটি ঘিরে রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি।
আপনি জানেন এই সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে ভিআইপি পদমর্যাদা দিয়েছেন। আমরা সেই উপলক্ষে তাকে কিন্তু বিভিন্ন সিকিউরিটির মধ্যে এবং তার পরিবারকেও কিন্তু সেই সিকিউরিটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গত 23 নভেম্বর যখন আবারও সেই অসুস্থ হয়ে পড়েন, বেগম জিয়াকে কিন্তু আবারও সেই আহ, এবারকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকে। আজ ভোরে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আমরা যেটি দেখছি যে তাকে কিন্তু মানুষ আসলে ভালোবেসে তার রাজনৈতিক ক্যারিয়ারকে দেশ নেত্রী, আপসের নেত্রী উপাধি দিয়ে কিন্তু ভূষিত করে করেছেন সাধারণ মানুষ। তেমনটি কিন্তু আমরা দেখলাম যে তিনি কিন্তু দেশের জন্য রাজনীতি করেছেন, দেশের কথা ভেবেছেন, মানুষের কথা ভেবেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার যে বিদায়, সেই বিদায়ের কথা শুনেই কিন্তু মানুষ ছুটে এসেছেন। তার আমি যেটি দেখছি এখানে সাধারণ মানুষেরও আমরা দেখতে পেয়েছি যে তারাও আসলে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে তিনি কিন্তু ছুটে এসেছেন। এছাড়াও কিন্তু গতকাল রাতেও আমরা দেখেছি যে আহ, জনাব তারেক রহমান তিনি কিন্তু তার মায়ের পাশে ছিলেন। তার আহ, উম, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সবাই কিন্তু তার পুরো ফ্যামিলি কিন্তু কাল রাত পর্যন্ত ছিলেন। হয়তোবা সকালেই আবার তাদের ফিরে আসতে হবে বা এই যে যে ঘটনাটি ঘটে গেল সেটি আসলে তারা জানতে পেরেছেন। তো এভাবেই আমরা দেখেছি যে 23 নভেম্বর থেকে এই এভার কেয়ার হসপিটালেই তার চিকিৎসা চলছিল এবং সে কিন্তু এখানে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তো আসলে এই জীবনের শেষ আহ, এই হসপিটালেই তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আহ, বেগম খালেদা জিয়ার কিন্তু আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছিল আহ, 1945 সালে, 15ই আগস্ট। আর আজকে কিন্তু 30 ডিসেম্বর সকালেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ 80 বছর বয়সেই কিন্তু তার শেষ জীবন এইখানে কিন্তু শেষ জীবন হয়েছে। আমরা যেটি আসলে দেখলাম যে বেগম খালেদা সম্পর্কে আরো বলতে চাই, তিনি কিন্তু 1991 সাল থেকে 2006 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তিনি কিন্তু প্রায় 2 টার্ম কিন্তু আমরা দেখেছি যে 1991 থেকে 1996 সাল ছিলেন এবং 2001 থেকে 2006 এই 2 টার্ম কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু ছিলেন। আমরা যেটি জেনেছি বাংলাদেশের ইতিহাসে তিনি সর্বপ্রথম কিন্তু নারী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন, যেটি মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি উম, অর্জন করেছিলেন। আসলে আমরা যেটি জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই তিনি কিন্তু আহ, আমরা এখান থেকে তাকে কখন নাগাদ তার লাশ বের করা হবে, তারপরে কি হবে, আমরা যত সময় আহ, যতটা সময় আমরা অতিক্রম করব তত আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হতে থাকবো। দর্শকদের উদ্দেশ্যে সরাসরি একুশ টেলিভিশনের পর্দায় আমরা দেখাচ্ছি এবার কেয়ার থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে তাকে যে ইতিমধ্যেই প্রশাসনের বেশ কিছু পরিকল্পনা চলছে যে তারা আসলে কোন দিক থেকে কিভাবে বের করবেন সেটি কিন্তু আমরা দেখছি যে তাদের আহ, সেভাবে কিন্তু তাদের পরিকল্পনা আমরা দেখছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই 1977 সালে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে জিয়াউর রহমান হত্যার শিকার হলে খালেদা জিয়া রাজনীতিতে যোগ দেন এবং বিএনপির কিন্তু নেতৃত্বে আসেন। আপনি জানেন যে দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় থাকো। হ্যাঁ, আপনি জানেন যে আসলে 1996 সালে স্বল্প
স্থায়ী বিতর্কিত সরকারের তিনি দায়িত্ব পালন করেন, সেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিলেন। আমরা এমনটি জানি যে আসলে এই আমরা জানি যে আহ আপসহীন নেত্রী বলতেই সাধারণ মানুষের মাঝে যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি ইমন, আপনাকে ধন্যবাদ